তারা হচ্ছেন জাতির বিবেক। আমরা অনেক আশা ভরসা করে এবছরের নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং একতরফা ভাবে প্রায় 32টি জায়গায় আমাদের উপরে হামলা হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন যে নির্বাচনকালীন সময় যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রতিপক্ষের এই সমস্ত অযাচিত আক্রমণকে কখনোই বরদাস্ত করে না। আমরা যারা সাংগঠনিক চেইন মেনটেন করি আমাদের বিষয়টা হলো ভিন্ন, আর নির্বাচনী কর্মী যারা তারা হলো একটু ভিন্ন মেজাজের থাকে। তো তারা চাইতেছে যে আঘাতের বিপরীতে প্রতিঘাত, কিন্তু আমরা বহু কষ্টে তাদেরকে এই পর্যন্ত থামায় রাখছি যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটা পার হয়ে যায়। কিন্তু আমরা এই কাজটা করেছি, সেটা হলো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং আমাদের লেখার মাধ্যমে, আবেদনের মাধ্যমে, আমাদের যে যে বলা জেলার মধ্যে যারা আমাদের এই নির্বাচনের গার্ডিয়ান তাদেরকে আমরা এই অবহিত করেছি। কিন্তু তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। সর্বশেষ আপনারা জানেন জাতির ভরসা স্থল হলো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ। এটা হলো শেষ ভরসার স্থল এবং শত অন্যায়ের মধ্যেও জনগণ যখন সেনাবাহিনীর গাড়ি দেখে, নৌবাহিনীর গাড়ি দেখে, র্যাবের গাড়ি দেখে, তখন তাদেরকে হাততালি দিয়ে বরণ করে। কেন? তারা মনে করে যে ওনারা আসছে, আমরা এখন নিরাপদ এবং আমাদের উপরে আর কোনো শক্তি কোনো আঘাত করতে পারবে না। সে জায়গায় আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনীর সদস্যরা কোন ইনফরমেশনের ভিত্তিতে একটা পরিবারকে, যিনি আমাদের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তাকে হেয় প্রতিপন্ন করলেন, এটা আমার একটা প্রশ্ন থেকেই যায়। এবং এটা অন্য পক্ষকে উস্কে দেয় এবং আমাদেরকে হেয় প্রতিপন্ন করে, এবং নির্বাচনের একদিন আগে এই ঘটনা। এরপরে সর্বশেষ সেখানে দেশীয় অস্ত্র রেখে আসা হলো। এটা যদি প্রমাণিত হয় যে এটা ওনারাই রেখেছে, নিজেরা রেখেছে, সেটা হলো এক বিষয়, তদন্তের বিষয়। আর যদি অন্য কেউ রেখে থাকে সেটা পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। তদন্তে যে দোষী সাব্যস্ত হয় সে অপরাধী বলে সাব্যস্ত হবে। কিন্তু এই যে সাদা কাগজে কোনো কিছুতে না লিখে ওনাদের দস্তখত নিলেন, এটা কোন আইন, কোন দেশ? যারা আইন রক্ষা করবেন তারাই যদি বেআইনি কাজ করে, তাহলে তাদের উপরে জনগণ কিভাবে ভরসা রাখতে পারে? এটা আপনাদের কাছে সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জেনেছি, তাদের ভিডিও, তারা যখন সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে এই ভোলা আসনটা বিভিন্ন কারণে, এই সমস্ত টেরোরিস্টদের কারণে, এই সমস্ত দুর্বৃত্তায়নের কারণে এটা তাদের নজরে আছে, ভোলা 2 আসন আছে। সুতরাং আমি আজকের মতো প্রধান উপদেষ্টা, আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি এখানে যারা কর্মরত আছে, যেমন পুলিশ বাহিনী আছে, পুলিশ রিটার্নিং কর্মকর্তা অবশ্যই, এবং যে সমস্ত বাহিনীগুলো আছে এই বাহিনীগুলোর যারা প্রধান আছেন, যারা নির্বাচনী দায়িত্ব এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন এবং এক পেশে নীতি তারা গ্রহণ করবেন না, তাদের সর্বোচ্চ প্রধান যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখেন যে আপনাদের বাহিনীর এই সমস্ত আচরণ জনগণের মধ্যে যেন একটা ভুল মেসেজ না যায়। তাদের প্রতি যে সম্মান, যে তারা নিরপেক্ষ এবং তারা নির্দলীয় এবং তারা সবসময় জনগণ যাদেরকে হাততালি দিয়ে বাহবা দেয় তারা যেন এই সম্মানটা অক্ষুণ্ণ রাখে, এটাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা।